যে কারণে ধীমানি সঞ্জয়ের হত্যাকারী তা স্বীকার করতে বাধ্য হল ঝর্ণা। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলপির আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। অগ্নিজিৎ মুখার্জিকে সঞ্জয় হত্যা মামলায় ফাঁসাতে গিনি তার বাবাকে পুরোপুরি রাজি করানোর পর যখন বাড়ি ফেরে, তখন তার স্বামী সাত্বিক তাকে প্রশ্ন করে কেন তার বাবাকে ফাঁসাতে গণেশ গাঙ্গুলির সাথে হাত মিলিয়েছে। গিনি বলে, তুমি তো আমাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দাওনি, এমনকি তোমার পরিবারের কেউ আমাকে এতটুকু মূল্যায়ন করেনি। এখন যেই দেখছো তোমরা বিপদে পড়তে যাচ্ছ, তখনই আমাকে নানা রকম প্রশ্ন করা শুরু করেছ। গিনি বলে, আমি মুখার্জি পরিবারকে ধ্বংস করে দিয়ে আমার উপর হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে চাই। সাত্বিক যখন গিনিকে মারতে চায় তখন তার কাকা বাধা দেয়। গিনি যখন তার বাবা গণেশকে তা ফোনে বলে দেয়, তখন গণেশ গাঙ্গুলি সাত্বিকের কাকাকে ফোন করে বলে, গিনির উপর যদি কোনো অত্যাচার করা হয় তাহলে সে সবার বিরুদ্ধে মামলা করবে। গীতা বুঝতে পারে সব সমস্যার সমাধান একটাই, আর সেটা হলো এই মামলায় তাকে জিততেই হবে। মামলার শুনানি চলাকালে গীতা যখন ঝর্ণা চৌধুরীর আগের স্বামী কৃষ্ণমোহন সমাদ্দারকে হাজির করে, তখন ধীমান, বিজন মিত্তির, গণেশ গাঙ্গুলি সহ সবাই চমকে যায়। কারণ কৃষ্ণমোহনকে ডিভোর্স না দিয়ে সে সঞ্জয়ের সাথে মিথ্যে বিয়ের নাটক করেছিল, আর পুরো কাজটাই করেছিল ধীমানের প্ল্যান অনুযায়ী। কারণ সঞ্জয় ধীমানের অনেক কুকীর্তি সম্পর্কে জেনে গিয়েছিল। সঞ্জয়কে হত্যার পর ঝর্ণাকে যেন কেউ সন্দেহ না করে অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জিকে কৌশলে ফাঁসিয়ে দেয়া যায়, সেই লক্ষ্যেই কাজ করছিল ধীমান। কিন্তু কৃষ্ণমোহন যখন একে একে ঝর্ণার সব অপকর্ম ফাঁস করতে থাকে, তখন গীতার অনুরোধে আদালত ঝর্ণাকে কাঠগড়ায় আসতে বলে। গীতা যখন আদালতের কাছে ঝর্ণা ও কৃষ্ণমোহন রায় এবং ঝর্ণা ও সঞ্জয়ের বিয়ের দুটি প্রমাণ হাজির করে, তখন ঝর্ণা বুঝতে পারে এখন আর মিথ্যে বলে কোনো কাজ হবে না। তাই নিজের শাস্তি কিছুটা কমাতে সত্য বলাটাই শ্রেয়। তাই ঝর্ণা চৌধুরী আদালতকে বলে দেয় তার বাবা ধীমানি নিজের অপরাধ ঢাকতে তাকে ব্যবহার করে সঞ্জয়কে হত্যা করেছে। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন জিতে যায় গীতা এবং ফেসে যায় ধীমান, শান্তি ফিরে আসে মুখার্জি পরিবারে। জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।